সাধারণ বেগুন আর মাছের ডিম দিয়ে যে অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। বিশেষ কিছু মশলা দিয়ে তৈরি করা আজকের এই রেসিপিটা যে এতটা মজার হবে আমি নিজেও জানতাম না। আর এই রেসিপি তৈরি করতে এখানে নিয়েছি রুই মাছের ডিম। রুই মাছের ডিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 1 কাপের একটু বেশি পানি। আপনারা অনেকেই এই কড়াইয়ের দাম জিজ্ঞাসা করেছিলেন। আজকের ভিডিওতে এই কড়াইটার দাম বলবো, আরও শেয়ার করব এই রেসিপি সুস্বাদু করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এমন একটা বিশেষ মশলা আজকের এই রেসিপিতে দিব, যেটা দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ আর দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই পানি যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 ফালি লেবুর রস। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ পুরো ভিডিও জুড়ে থাকছে শেখার মতো এমন কিছু বিষয়, যেটা না দেখলে হয়তো বা না জানলে বুঝতেই পারবেন না কিভাবে মজার করে রান্না করা যায়। এখন পানি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো সিদ্ধ করে নিব এই পানিতেই। এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা উল্টিয়ে দিচ্ছি। মাছের ডিম সিদ্ধ হতে হতে এখানে কিছু সবজি কেটে নিব। নিয়েছি এখানে ছোট সাইজের 2টা বেগুন আর নিয়েছি একটা বড় সাইজের আলু। এখন এগুলো কেটে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই সাধারণ জিনিস দিয়ে অসাধারণ মজার মজার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও যারা ভর্তা প্রেমী আছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত মজার মজার ভর্তা রেসিপিগুলো আপলোড হয়। আর এই মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, ভালো করে পানিতে ধুয়ে নিলাম। এদিকে ডিমও সিদ্ধ হয়ে এসেছে। এখন মাছের এই ডিমগুলো আমি কেটে ছোট করে নিব। আর এই মাছের ডিম সিদ্ধ করেছি যে পানির মধ্যে, এই পানিটার কোনো প্রয়োজন নেই, এটা আমি ফেলে দিব। ডিমগুলো কেটে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচেরও একটু কম লবণ আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে এর উপরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে আলু বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ছেঁকে এই আলু বেগুনগুলো তুলে রাখবো। এখন একই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাছের ডিম।
মাছের ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চুলোয় আবারও সেই প্যানটা বসিয়ে দিলাম। এখন বানাবো সেই সিক্রেট মশলাটা। আর তার জন্য এখানে দিয়েছি হাফ চা চামচ রাঁধুনি, হাফ চা চামচের মতো দিয়েছি জিরা, হাফ চা চামচ দিয়েছি মৌরি, আর 1 চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। একদম লো আঁচে এগুলো ভেজে নিব যেন পুড়ে না যায়। আর এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপিটার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এটা এখন গুঁড়ো করে নিব। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটা বা ব্লেন্ডারে গুঁড়ো করে রাখতে পারেন, বেশি করেও তৈরি করে রাখতে পারেন, কারণ যে কোনো সবজিতে এই গুঁড়ো মশলাটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন বাটনাতে পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ, রসুন, আদার একটা পেস্ট তৈরি করে নিব। এই কাজটা চাইলে আপনারা শিলপাটাতেও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি তো আজকে বাটনাতেই তৈরি করব। আমার কাছে বাটনাতেই যে কোনো বাটা মশলা করা সুবিধারই মনে হয়। পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, 4 থেকে 5টি গোলমরিচ এবং একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে নিয়েছি। কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন কিছুটা লালচে কালার ধারণ করবে, তখন এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন এবং পেঁয়াজের সেই পেস্ট। পুরোটাই আমি দিয়ে দিব, দিয়ে একটু এই পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এই মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন এর উপরে দিয়ে দিব সামান্য একটু পানি। যে বাটনাতে পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট করেছিলাম, ঠিক সেই বাটনা ধোয়া পানি এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর 1 চা চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আপনারা যারা এই কড়াইটার দাম শুনতে চেয়েছিলেন, এটা খুবই ছোট একটা কড়াই, আর এটার দাম নিয়েছিল 500 টাকা। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। এই বাটনা ধোয়া পানিটাই আমি দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আলু আর বেগুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি। যখন এর উপর থেকে একটু তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এদিকে তরকারিতে বলক আসতে আসতে আমরা গুঁড়ো মশলাটা করে নিব। এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন বা শিলপাটাতেও করতে পারেন। গুঁড়ো করা নেওয়া হয়ে গেছে। আর এই মশলাটা দেওয়ার কারণে এর টেস্টটা যে কত গুণে বেড়ে যাবে, যেটা না বানালে বুঝতেই পারবেন না। এটা যে কোনো সবজিতে দিলেও এর টেস্টটা অনেক ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিম দিয়ে একটু নেড়েচেড়ে দিব। আর নামানোর 1 মিনিট আগে এই গুঁড়ো করা মশলা দিয়ে দিব 1 চা চামচের মতো। এই মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, এখনও একটা লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রান্নাটা প্রায় শেষ, এখন আমি চুলো বন্ধ করে দিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল সাধারণ বেগুন, আলু আর মাছের ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি। আর এটা যে গরম ভাতের সাথে কতটা ভালো লাগে, যেটা না খেলে বুঝতেই পারবেন না। অনেক টেস্টি একটা খাবার। আর বাসায় ট্রাই করে দেখতে পারেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।